মিথ্যাবাদীদেরকে আগে হটা, এরা প্রতারক। বিজেপি দল হচ্ছে প্রতারক। আমি আবার বলছি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রতারক। বাংলার প্রতিটি মানুষের সাথে প্রতারণা করেছে, এই প্রতারণার জবাব দিতে হবে। নিজের মাত্র শুধু নেতা হওয়ার ধান্দায় আর আগামী 2026-এ বা বিজেপির চুরি করা টাকা খাওয়ার ধান্দায় চুপচাপ আছে, কোনো প্রতিবাদ করতে পারছে না। এই রকম ধরনের হিন্দুত্ববাদী হিন্দুদেরকে আমি ধিক্কার জানাই। বাংলাকে অপমান করার জন্য 7 দফায় এখন সেই মুখ রক্ষা করার জন্য তারা সেটাকে থেকে আরও বাড়িয়ে আরও তাড়াতাড়ি করে আবার বাংলাকে অপমান করছে এবং করার চেষ্টা করছে। ইলেকশন করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, তারপরেও তাদের মুখ পুড়ে বিধানসভা ভোটে মানে 2021 সালে ওরা বাংলাকে একদম টার্গেট করে যেভাবে বাংলাকে অপমান করার জন্য 7 দফায় এবং ভাগ ভাগ করে যেভাবে করেছে, ইলেকশন করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, তারপরেও তাদের মুখ পুড়েছে। এখন সেই মুখ রক্ষা করার জন্য তারা সেটাকে থেকে আরও বাড়িয়ে আরও তাড়াতাড়ি করে আবার বাংলাকে অপমান করছে এবং করার চেষ্টা করছে। এবং বাংলার মানুষ, বাঙালিরা বিজেপির এই এটা তারা বুঝিয়ে দেবে যে বাংলার প্রতি অবমাননা করা বা বাংলার প্রতি অপমানজনক যে বদনাম করার যে প্রবণতা, বাঙালি আগামী 2026-এ নিশ্চিন্ত মনে অতন্দ্র প্রহরার মধ্যে গিয়ে ভোট দেবে এবং কোথায় দিতে হবে বাঙালিরা জানে। তবে তারা এটা নিশ্চিত যে বাঙালিরা বিজেপিকে বয়কট করেছে, কারণ বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী দল। সুতরাং আমরা বাঙালিরা আমরা যে গুরুকুলের জন্য যে দাবি করেছি সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের পক্ষ থেকে, আশা করছি আমাদের বিভিন্ন জায়গায় সেখানে ক্যান্ডিডেট দেব। তারা যেসব হিন্দুরা হিন্দুত্ববাদী বলে পরিচিত তারা আমাদের ছত্রছায়ায় আসবে বলে আমি মনে করছি। দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির টিম তারা দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে, কি বলবো আর কি বলবো না তারা বুঝতে পারছে না। মানে একদিক দিয়ে মমতা ব্যানার্জির এক একটা করে হচ্ছে করছে, মানে ঝাড়ছে, মানে একটা প্রকল্প ঝাড়ছে, তার পরিপ্রেক্ষিতে ওরাও দিশেহারা হয়ে গেছে। আর সে কারণে তারা বিভিন্ন কখনো হিন্দু ভোট ভাগ করার জন্য মাছ মাংস বন্ধ করছে বিহারে, আবার কখনো মুসলিম ভোট ভাগ করার জন্য হুমায়ুন কবিরকে পিছন থেকে ইন্ধন দিয়ে বাবরি মসজিদ তৈরি করার জন্য চেষ্টা করাচ্ছে। তো এই যে হিন্দু মুসলমান এবং হিন্দু হিন্দু ভাগাভাগি, এই রাজনীতি বাংলার মানুষ করবে না। বাংলার মানুষ চায় শিক্ষা, বাংলার মানুষ চায় স্বাস্থ্য, বাংলার মানুষ চায় শিল্প সংস্কৃতি, কাজ চায় প্রত্যেকটি ছেলের হাতে, প্রত্যেকটি গ্রামে গ্রামে যাতে শিল্প ব্যবস্থা তৈরি হয়। আপনারা সবাই জানেন যে সারদার বা রোজ ভ্যালির প্রচুর শিল্প ছিল, সে ওই কেন্দ্রীয় নেতৃত্বে মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই সমস্ত শিল্পগুলো শেষ করে দিয়ে বাংলার সমস্ত আমানতকারীদের সমস্ত টাকা জব্দ করে দিয়েছে, সেই টাকা আজও পায়নি। দেখ, এই যে আমি বললাম যে বিজেপির নেতৃত্বরা মানে 10 মুখে 10 রকমের কথা বলছে, কখনো মানে মুসলিমদের বিরুদ্ধে বিশুদ্ধার করছে, আবার কখনো মুসলিমদের কাছে গিয়ে দরদ দেখাচ্ছে, দেখো মুসলিমদের মমতা ব্যানার্জি অমুক করছে। আবার তোমরাই বলবে তো এই মমতা ব্যানার্জি মুসলিমদেরকে তোয়াজ করছে, দুধের গাইদের দুধ খাওয়াচ্ছে, এইসব বাজে কথাগুলো তো বলবে। আবার তাহলে এত দরদ দেখাবার মুসলমানদের প্রতি এত দরদ কেন বিজেপির? সেই প্রশ্নের উত্তরটা আপনার যারা দেখছে তারা যেন পাড়ায় পাড়ায় প্রত্যেকটি লোকের কাছে এই প্রশ্নটা করে, বিজেপির এত মুসলিম প্রেম এলো কোথা থেকে? এবারে ভোটের মুখে বলছি তো, এক একটা মমতা ব্যানার্জির এক একটা বাউন্সার মানে প্রকল্প এরা ঠেকাতে পারছে না। এবারে কখনো ওই আবার এতদিন বলছিল ভাতা করে ভাতাজীবী হয়ে গেছে বাঙালিরা, এখন সেই ভাতাজীবীকে সমর্থন করে বাংলার মানুষদেরকে আরও বোবা তৈরি করে দেওয়ার জন্য যেখানে 1500 টাকা যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেটাকে ওরা 3000 টাকা দেবে বলছে। তার মানে এখানেই প্রমাণিত যে বিজেপি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তারা কি করবে আর কি বলবে কিছুই বুঝতে পারছে না, যে কারণে যখন তখন বলছে। আবার এই যুবসাথী যে প্রকল্পের 1500 টাকা করে দিচ্ছে, এটাও ওরা প্রথমে বিরোধিতা করেছিল, আবার বলছে আমরা 2500 টাকা করে দেবো। তার মানে তোমরা কোনটা চাইছো পরিষ্কার করে তারা বলতে পারছে না কেন? তার মানে এই বিষয়ে তারাও দ্বিধা বিভক্ত, কোনটা করবে আর কোনটা করবে না
বোঝা যাচ্ছে না। তবে আমি মনে করছি এসব ভাতা যা হয়েছে হয়েছে, বাড়াবার দরকার নেই। তোমরা শিল্প করে দেখাও দেখি। বিজেপির কাছে আমার প্রশ্ন, তোমরা বিহারে কি শিল্প করেছে তোমরা দেখাও, ইউপিতে কি শিল্প করেছে তুমি দেখো। একমাত্র গুজরাট ছাড়া বাকি কোন রাজ্যে বিজেপি ভালো মতন শিল্প তৈরি করেছে তার ডেটা তুলে, মানে সত্য ইয়েটা তুলে বাংলার মানুষের কাছে প্রচার করুক। যদি সত্যি তারা বিহারে ভালো করে উন্নতি করতে পারে, ইউপিতে যদি সত্যিকারে তারা শিল্প তৈরি করতে পারে, তাহলে ভোট দেওয়া উচিত। আর যদি না পারে তাহলে এই মিথ্যাবাদীদেরকে আগে হটা। এরা প্রতারক। বিজেপি দল হচ্ছে প্রতারক। আমি আবার বলছি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রতারক। বাংলার প্রতিটি মানুষের সাথে প্রতারণা করেছে, এই প্রতারণার জবাব দিতে হবে। আর যেভাবে বাংলার মানুষদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছে, সেটাও আমাদের কাছে দুর্ভাগ্য। তাদের কাছে নৈতিকতা নেই, তাদের কাছে কোনো আর আদর্শ নেই। আর আরএসএস এগুলো দেখে শুনেও চুপচাপ রয়েছে, তারা আর কিছু বলতে পারছে না। তারা মানে ছুঁচো গেলার মতন অবস্থা হয়ে গেছে। কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না, কোনো কথা বিজেপির বিরুদ্ধে বলতে পারছে না। এটাও বাংলার মানুষদেরকে জানতে হবে। তার থেকে আরও বড় কথা, আজকের বাংলায় যদি কোনো একটা জায়গায় ধর্ষণ বা কোনো জায়গায় একটা নিখোঁজ হয়, সেই ক্ষেত্রে বাংলার সমস্ত মিডিয়া এবং পাড়ার সমস্ত মানুষ যেভাবে উচ্ছৃঙ্খলভাবে রেড়ে করে মমতা ব্যানার্জি বা এখানকার পুলিশ প্রশাসনের উপরে যেভাবে অশ্লীল গালাগালি করে, এটাতে আমি সর্বতভাবে বিরোধিতা করছি। এবং এটাকে তার কারণ কি বলছি, ধর্ষণ খুন নিশ্চয়ই একটা খারাপ জিনিস, কিন্তু আজকেকার খবরে আমি দেখলাম, এই কয়েকদিন আগেকার তো আপনারা দেখেছেন, আমিও বলেছি, দিল্লিতে 27 দিনে 802 জন মহিলা নিখোঁজ, তার মধ্যে 102 জন নাবালিকা এবং যাদের কোনোদিন আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আজকের রিপোর্টে মহারাষ্ট্রে 2 বছরে 94,000 মহিলা নিখোঁজ, তার মধ্যে 24,000 মহিলা আজও পর্যন্ত তাদেরকে রিকভার করে পুলিশ আনতে পারেনি। তাহলে এখন প্রশ্ন, এরকম মধ্যপ্রদেশেও ঠিক এত সংখ্যক মহিলা যারা নিখোঁজ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, তাহলে মহারাষ্ট্রের মহিলাদের জন্য তোমাদের প্রাণ কাঁদছে না কেন? মহারাষ্ট্রে যেসব নাবালিকারা যারা আজকের নিখোঁজ, তারা কোথায় আছে, কিভাবে আছে, কোন পুরুষের দ্বারা অত্যাচারিত হচ্ছে, কিভাবে ধর্ষণ করা হচ্ছে তাদের উপরে, বা কোন অবস্থায় আছে, তার জন্য খবরটা কারা নেবে? আজকের সেখানকার সে হিন্দু হোক আর মুসলিম হোক, সে আমার ভারতবাসীর কোন মহিলা, মায়ের সন্তান, তাদের সেই মহিলাদেরকে, সে আমার মা বোনেদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে মহারাষ্ট্রে এবং মধ্যপ্রদেশে, তার কৈফিয়ত বাংলার মানুষরা যদি না নেয়, তাহলে আমি মনে করব বাংলার মানুষরা স্বার্থপর, তারা নির্বোধ, তারা বর্বর, তারা সত্যের সামনে দাঁড়াতে জানে না, তারা নিজের মাত্র শুধু নেতা হওয়ার ধান্দায় আর আগামী 2026-এ বা বিজেপির চুরি করা টাকা খাওয়ার ধান্দায় চুপচাপ আছে, কোনো প্রতিবাদ করতে পারছে না। এই রকম ধরনের হিন্দুত্ববাদী হিন্দুদেরকে আমি ধিক্কার জানাই। সে কারণে আবার বলছি, যদি বিচার করতে হয় তাহলে সারা ভারতবর্ষে একই রকম বিচার হোক। যদি বাংলায় 10 জন যায় আমি প্রতিবাদ করব, আর মহারাষ্ট্রে 10 জন গেলে আমি প্রতিবাদ করব। সেই প্রতিবাদী লোকগুলো আমি বাংলার মানুষদের দেখতে চাই। তেমনই প্রতিবাদ হোক। বাংলায় যেমন যারা রাত দখল করেছিল, যারা এই আরজিকর কাণ্ডে, আমি তাদেরকে সমর্থন করেছি, আমি আবারও তাদের হয়ে লড়তে রাজি আছি। কিন্তু তাহলে মহারাষ্ট্রের এই যে এতজন নাবালিকা, আমার আপনার বাড়ির মা বোনেরা যে নিখোঁজ আজ 2 বছর ধরে, তারা কোন অবস্থায় আছে, তার জন্য কেন প্রতিবাদ করা হবে না বাংলায়? সেই কৈফিয়তটা আপনার দর্শকরা যেন পাড়ায় যারা বড় বড় লেকচার দেয় বিজেপির নেতারা, তাদের কাছে যেন প্রশ্ন করে। হ্যাঁ, এটা তো আমি সেই কথাটাই বললাম তো, যে যুবসাথী প্রকল্পে ওরা যেটা মমতা ব্যানার্জি 1500 টাকা করে দিচ্ছে, ওরা এবারে 2500 টাকা করে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? তারা যদি ভাতার বিরোধী হয়, তাহলে তারা শিল্পের পক্ষে হয়, তাহলে তারা তো বলতে পারতো যে আমরা এসে এখানে শিল্প করে দেবো, আমরা প্রতিটি গ্রামে 100 জন করে যুবককে চাকরি দেবো, বা 50টা করে যুবককে চাকরি দেবো, এটা কনফার্ম। কিন্তু সেটাও বলতে পারবে না। কেন? কারণ মমতা ব্যানার্জি সবচেয়ে বড় প্রতারক হচ্ছে নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদী আজ থেকে 10 বছর আগে কথা বলে তারা ঠকেছে, তারা আর মুখ দেখাতে পারছে না, মুখ লুকোতে পারছে না, সুতরাং আর তাদের বলার কিছু নেই। সুতরাং এই মমতা ব্যানার্জির পথ ধরে তারা মমতা ব্যানার্জিকে আবার টেক্কা দিয়ে আবার বাড়াতে চাইছে, মানে বাংলার মানুষদেরকে আরও টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে।